আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কোরিয়ান ইপেস টপিক টেক্সট বুকের দ্বিতীয় অধ্যায়ের তথ্য সংস্কৃতি পড়ব। তার পাশাপাশি এই অধ্যায়ের প্রশ্নগুলো সমাধান করব। এই অধ্যায়ের লিসেনিং এবং রিডিং উভয় ধরনের প্রশ্ন আমরা দেখব। তথ্য সংস্কৃতি পড়ার আগে অবশ্যই এই অধ্যায়ের শব্দগুলো আয়ত্ত করে নেবেন। শব্দ হচ্ছে একটা ভাষার প্রাণ। আপনি যত বেশি শব্দার্থ শিখবেন ওই ভাষাটা তত তাড়াতাড়ি আপনি আয়ত্ত করতে পারবেন। আর বিশেষ করে এই বইয়ের নতুন টেক্সট বুকের তথ্য সংস্কৃতিগুলো অনেক আপডেট করা হয়েছে। আগে যে বই ছিল সেই বইয়ের তথ্য সংস্কৃতিগুলো ছোট ছোট ছিল এবং সেখানে পড়াও কম ছিল, কিন্তু নতুন বইয়ের তথ্য সংস্কৃতিগুলো আপডেট করা হয়েছে এবং তথ্য সংস্কৃতিগুলো আগের চেয়ে অনেক বড় হয়েছে। এজন্য অবশ্যই আপনি যখন একটা অধ্যায় পড়বেন, পড়ার আগে ওই অধ্যায়ের শব্দার্থ আয়ত্ত করে নেবেন। যদি শব্দার্থ আয়ত্ত করে নেন তাহলে পুরো অধ্যায়টা আপনার জন্য সহজ হয়ে যাবে। আর আমাদের যে শব্দার্থের বইটা আছে, আমাদের শব্দার্থের বইয়ে অধ্যায় ভিত্তিক এবং পৃষ্ঠা ভিত্তিক শব্দ দেওয়া আছে। আপনি এই বইটা কালেক্ট করে পড়তে পারেন এবং এই বইটাতে টেক্সট বুকের প্রত্যেকটা ওয়ার্ড দেওয়া রয়েছে। আপনি যে কোনো পৃষ্ঠা এই বইটা পড়লে নিজেই অনুবাদ করে পড়তে পারবেন। এই বইটা কালেক্ট করে পড়তে পারেন শব্দার্থের জন্য। এই একটা বই আপনার ভালো ফলাফলের জন্য আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে ইনশাআল্লাহ। যাই হোক, চলেন আমরা তথ্য সংস্কৃতি শুরু করব। আপনাদের এই তথ্য সংস্কৃতি পড়ানোর জন্য আমি এই পেজটা আলাদা অনুবাদ করে নিয়েছি পড়ানোর সুবিধার্থে। এখানে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড অনুবাদ করা আছে, মানে যে শব্দটা তার নিচে সেই অর্থটাই লেখা হয়েছে। এর ফলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং আমার পড়াতেও সুবিধা হবে। এই পিডিএফটাও যদি আপনাদের প্রয়োজন হয় কমেন্ট করবেন, আমি আপনাদের সাথে শেয়ার করে দেব, অসুবিধা নেই। দ্বিতীয় অধ্যায়ের তথ্য সংস্কৃতি আমরা শুরু করতেছি। এটা আপনাদের টেক্সট বুকের 67 নম্বর পেজে আছে। দেখেন এখানে কি লেখা আছে। হানগুগেস কোরিয়ায় আলতুর আগে সস্তায়, রিউল হিউতের স্থানে চলে যাবে ভাতসিমের একটা নিয়ম। আলতুর আগে সস্তায় স্যাংফিল ফুমুল নিত্য প্রয়োজনীয় পণ্য খুইফানুন কেনার থিপ টিপস। কোরিয়ায় সস্তায় নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার টিপস। আপনি নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে সেগুলো কিভাবে সস্তায় কিনতে পারবেন সেটা নিয়ে এই তথ্যের ভিতরে আলোচনা করা হয়েছে। দেখেন শুরুতে লেখা আছে দেহয়ং বড় মাথু এসো মার্টে, বড় মার্টে ঝংঝং মাঝে মাঝে। লেখা আছে অন প্লাস অন। অনকে কোরিয়ান ভাষায় বলা হয় ইল, ইল মানে অন। হ্যাঁ, তাহলে আমরা এটাকে বলতে পারি ইল, এরপর প্লাস। এটা অ্যাকচুয়ালি ইংরেজি শব্দ, এটাকে আমরা বলতে পারি ফুল্লসু। ফুল্লসু মানে প্লাস। আপনারা চাইলে লিখে নিতে পারেন, আমি এখানে লিখে দিচ্ছি। উচ্চারণটা হবে ফুল্লসু। ফুল্লসু মানে হচ্ছে প্লাস বা যোগ যেটা বলি। এইটার আরও একটা ওয়ার্ড আছে, সেইটাকে বলা হয় ধহাগি। ধহাগি, ধহাগি মানেও প্লাস বা যোগ। তো আমরা ইংরেজি শব্দটা এখানে ব্যবহার করতেছি, ফুল্লসু মানে হচ্ছে প্লাস। তাহলে এটাকে আমরা বলবো ইল ফুল্লসু ইল, অন প্লাস অন, মানে একটা কিনলে একটা ফ্রি, সেইটা বোঝাচ্ছে। ইল ফুল্লসু ইল, অন প্লাস অন। এরপর আছে দেখেন ই ফুল্লসু ইল। ই মানে হচ্ছে দুই, ফুল্লসু মানে প্লাস, আর ইল মানে তো এক। তাহলে এখানে একটা কিনলে একটা ফ্রি, আবার দুইটা কিনলে একটা ফ্রি, এরকম অফার দেয়, সেইটা বোঝাচ্ছে। তনুন বা ঝুমাল সাপ্তাহিক থুক্কা বিশেষের খাথুন মতো, সাপ্তাহিক বিশেষের মতো হারিন ডিসকাউন্ট হ্যাংসারুল অফার ইয়র আয়োজন করে। এই ইয়ল মানে খোলা, বাট এখানে বোঝাবে আয়োজন করা। বড় যে মার্টগুলো থাকে আমাদের দেশে, যে বড় সুপার শপ আছে যেমন স্বপ্ন, আগোরা, ওই সুপার শপগুলোর মতো কোরিয়াতে কিছু সুপার শপ আছে যেগুলোকে মার্ট বলে ওরা। তো বড় যে মার্টগুলো আছে সেই মার্টে অন প্লাস অন মানে একটা কিনলে একটা ফ্রি, অথবা দুইটা কিনলে একটা ফ্রি, অথবা সাপ্তাহিক বিশেষ ডিসকাউন্ট অফারের আয়োজন করে। সিংনিয়ফুম খাদ্যপণ্য, এখানে দেখেন উচ্চারণটা হবে সিংনিয়ফুম। গিয়ক বা সেমের পর যদি রিউল আসে তখন ওই গিয়কের উচ্চারণটা হয় অং এবং রিউল নিউন হয়ে যায়। সুতরাং এই শব্দটার উচ্চারণ হবে সিংনিয়ফুম। জানা না থাকলে লিখে নিন। সিংনিয়ফুম খাদ্যপণ্য বুথ থেকে স্যাং হোয়ারিয়ং ফুম দৈনন্দিন ব্যবহারের পণ্য কাজী পর্যন্ত ধাইয়াং হান বিভিন্ন
সাংফুমুল পণ্য সাগে সস্তায় ফানমে হামনিদা বিক্রি করে। তাহলে এই যে বড় মার্টে তারা একটা কিনলে একটা, দুইটা কিনলে একটা, অথবা সাপ্তাহিক বিশেষ ডিসকাউন্ট অফার দেয়, সেখানে খাদ্যপণ্য থেকে শুরু করে দৈনন্দিন ব্যবহারের যে পণ্যগুলো, সেই পণ্যগুলো আপনি সস্তায় কিনতে পারবেন, সেখানে সস্তায় বিক্রি করে। মাথুয়েসা মাঠ থেকে নানুয়া বিতরণ করে, নানু মানে ভাগ করা, কিন্তু এখানে বিতরণ বোঝাবে। নানুয়া বিতরণ করে, জুনুন দেওয়া। জনদাং জিরুল লিফলেটের থংহে মাধ্যমে হারেন ডিসকাউন্টের সাংফুম পণ্য মিথ এবং ডিসকাউন্টের পণ্য এবং হারেন ডিসকাউন্টের খুমেক পরিমাণ সুসন সুপরিষ্কৃত সাংফুম পণ্য ধুম ইত্যাদি হারেন ডিসকাউন্ট হ্যাংসায়ে অফার দেহান সম্পর্কিত ঝংবরুল তথ্য অদুল অর্জন করা সুইসমনিদা। সুইসমনিদা মানে সম্ভব, অথবা সুইথ, এটার আর একটা অর্থ আছে, সেটা হচ্ছে পারা। পারা অথবা সম্ভব, যেটা যে কোনো একটা বললেই হয়। অনেক বড় একটা লাইন। এখানে বলছে মার্ট থেকে বিতরণ করে দেওয়া যে লিফলেট আছে, সেই লিফলেটের মাধ্যমে ডিসকাউন্টের পণ্য, কী কী পণ্যের ডিসকাউন্ট আছে, ডিসকাউন্টের পরিমাণ, কয় টাকা ডিসকাউন্ট আছে, সুপারিশকৃত পণ্য, কোন কোন পণ্যে তারা ডিসকাউন্ট দিচ্ছে সেটা বোঝাচ্ছে, ইত্যাদি ডিসকাউন্ট অফার সম্পর্কিত তথ্য অর্জন করা সম্ভব। তার মানে হচ্ছে এই যে মার্টগুলো থেকে বা সুপার শপগুলো থেকে লিফলেট দেয়, সেই লিফলেটে উল্লেখ থাকে যে কোন কোন পণ্যে ডিসকাউন্ট দিচ্ছে, কত পরিমাণ ডিসকাউন্ট আছে, সব কিছু আপনি সেই লিফলেট থেকে অর্জন করতে পারবেন বা জানতে পারবেন। আমরা চলে যাচ্ছি পরের প্যারায় বা পরের লাইনে। দেখেন, অনলাইন শপিং মলের থংহে সদ মাধ্যমেও, এই দো মানে ও, অনলাইন শপিং মলের মাধ্যমেও স্যাংফেল ফমুল নিত্য প্রয়োজনীয় পণ্য, অনলাইন শপিং মলের মাধ্যমেও নিত্য প্রয়োজনীয় পণ্য সাগে সস্তায় ঘুমে হাল কেনা সুইসমনিদা সম্ভব। শুরুতে বলছে যে মার্ট থেকে আপনি সস্তায় কিনতে পারেন, এখন বলছে অনলাইন শপিং মলের মাধ্যমেও আপনি নিত্য প্রয়োজনীয় পণ্য সেটা সস্তায় কিনতে পারবেন। অনলাইন মানে অনলাইন শপিং মলে সনুন শপিং মলে ঝঙ্গি ঝগড়ো নিয়মিত হারিং হ্যাংসারুল ডিসকাউন্ট অফার হা গনা দেয় বা, হা মানে করা, কিন্তু এখানে দেওয়া বোঝাবে, আর এই গনা মানে বা, হা গনা দেয় বা হারেন ডিসকাউন্ট কুপন যেগং হামনিদা প্রদান করে। অনলাইন শপিং মলে নিয়মিত ডিসকাউন্ট অফার দেয় অথবা ডিসকাউন্ট কুপন প্রদান করে। এই কুপন দিলে, এই কুপন দিয়েও কম দামে পণ্য কেনা যায় আর কি। হ্যাঁ, এরপর বলছে দেখেন ইরুল, এটা হোয়ারিয়ং হাইয়া ব্যবহার করে থুকচং নির্দিষ্ট সাংফুমুল পণ্য সাগে সস্তায় খুমে হা কেনা গনা বা নির্দিষ্ট পণ্য সস্তায় কেনা বা সুগা অতিরিক্ত হারিনুল ডিসকাউন্ট ভাদুল পাওয়া সুইসমনিদা সম্ভব। অনলাইন শপিং মলে ডিসকাউন্ট দেয় অথবা ডিসকাউন্ট কুপন দেয়, তাহলে এই কুপন দিয়ে কি করা যায়, কুপন দিয়ে নির্দিষ্ট পণ্য সস্তায় কেনা যায় অথবা অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়া যায়। এখানে একটা জিনিস একটু ক্লিয়ার করে দিই আপনাদের, আমরা উপরে পড়েছিলাম স্যাং হোয়ারিয়ং ফুম দৈনন্দিন ব্যবহারের পণ্য বা নিত্য ব্যবহারের পণ্য একটা বললেই হয়, আর এখানে দেখেন এখানে আছে স্যাংফিল ফুম মানে নিত্য প্রয়োজনীয় পণ্য। আমি দুইটা অর্থ লিখছি, একটা লিখছি দৈনন্দিন ব্যবহারের পণ্য, আর একটা নিত্য প্রয়োজনীয় পণ্য বা দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য লিখলেও হতো। এখানে লেখা আছে দৈনন্দিন ব্যবহারের পণ্য, তাহলে ব্যবহারিক পণ্য কোনগুলো, বাসায় বা আমাদের ফ্যামিলিতে যেসব জিনিস আমরা প্রতিদিনই ব্যবহার করি, যেমন কাপড় চোপড় হইতে পারে, ফ্রিজ হইতে পারে, হ্যাঁ, তারপর হচ্ছে আলমারি হইতে পারে, এইগুলো হচ্ছে ব্যবহারের পণ্য। আর নিত্য প্রয়োজনীয় পণ্য বলতে বুঝাচ্ছি যেই পণ্যগুলো প্রতিদিন ব্যবহার করি কিন্তু যেই পণ্যগুলো ছাড়া চলেই না, যেমন কি হতে পারে, পানি হতে পারে, খাবার হতে পারে। হ্যাঁ, মানে আমি বুঝাচ্ছি ব্যবহারের পণ্য বলতে যেই পণ্যগুলো আমরা ব্যবহার করি বাট ওইটা ছাড়া আমরা অচল, ব্যাপারটা ওই রকম না। আর প্রয়োজনীয় পণ্য ওইটাও আমরা দৈনন্দিন ব্যবহার করি কিন্তু ওই পণ্যগুলো ছাড়া আমরা চলতেই পারি না, একবারে অচলই বলা যায়। হ্যাঁ, এই জন্য এটাকে বলতেছি প্রয়োজনীয় পণ্য। আশা করি দুইটার পার্থক্য ক্লিয়ার হয়েছে।
তাহলে আমরা এখানে টিপস শিখলাম যে কিভাবে আমরা সস্তায় পণ্য কিনতে পারি। আমরা এখন পর্যন্ত দুইটা জায়গা পেয়েছি যেখান থেকে আমরা সস্তায় পণ্য কিনতে পারবো, দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য। একটা হচ্ছে দেহিয়ং মাথু, অর্থ হচ্ছে বড় মার্ট, বড় মার্ট থেকে আমরা সস্তায় পণ্য কিনতে পারি। আর একটা হচ্ছে অনলাইন শপিং মল, অনলাইন শপিং মল থেকেও আমরা কি করতে পারি, সস্তায় পণ্য কিনতে পারি। কেমন? আর মার্ট থেকে যে পণ্যগুলো কিনবো সেই পণ্যগুলোতে কী পরিমাণ ডিসকাউন্ট আছে, কোন কোন পণ্যে ডিসকাউন্ট আছে, ডিসকাউন্ট সম্পর্কিত তথ্য অর্জন করা সম্ভব মার্ট থেকে বিতরণ করে দেওয়া লিফলেটের মাধ্যমে। কিসের মাধ্যমে? দেখেন এই যে লিফলেটের মাধ্যমে, লিফলেটের মাধ্যমে ডিসকাউন্ট সম্পর্কিত তথ্যগুলো আমরা অর্জন করতে পারি। আমি এই যে মার্ক করতেছি, এই লাইনগুলো গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এই জন্য এই লাইনগুলো আলাদা মার্ক করে দিচ্ছি আপনাদের। তাহলে কিসের মাধ্যমে বড় বড় যে মার্টে ডিসকাউন্ট দিচ্ছে সেটা তথ্য পাওয়া যাবে? তথ্য পাওয়া যাবে হচ্ছে ঝান্দান জিরুল, অর্থ লিফলেট। লিফলেটের মাধ্যমে ডিসকাউন্ট অফার সম্পর্কিত তথ্য আমরা পেতে পারি, কোন পণ্যে ডিসকাউন্ট চলতেছে, কয় টাকা ডিসকাউন্ট চলতেছে। কেমন? আর শপিং মলে শুধু ডিসকাউন্ট অফার দেয় না, অনলাইন শপিং মলে কী করে, নিয়মিত ডিসকাউন্ট অফার দেয় অথবা ডিসকাউন্ট কুপন দেয়। শপিং মলে ডিসকাউন্ট অফারও দেয়, ডিসকাউন্ট কুপনও দেয়। কেমন? কুপন দিয়ে আমরা অতিরিক্ত ডিসকাউন্টে পণ্য কিনতে পারবো। চলে যাচ্ছে আমাদের তৃতীয় প্যারায় বা সর্বশেষ প্যারায়, তোহান। এছাড়াও দাঙ্গুন, দাঙ্গুন মানে অ্যাকচুয়ালি গাজর, হ্যাঁ, কিন্তু এখানে গাজর বুঝাবে না, এটা একটা অ্যাপসের নাম। দাঙ্গুন একটা অ্যাপসের নাম যেখানে পুরনো জিনিসপত্র বা নতুন জিনিসপত্র কেনাবেচা করা যায়। অনলাইনে কেনাবেচার একটা অ্যাপস হচ্ছে দাঙ্গুন। তো দাঙ্গুন গোয়া, দাঙ্গুন এর, এখানে দাঙ্গুন অর্থ আমি দাঙ্গুনই লিখছি যেহেতু এটা একটা অ্যাপস, কিন্তু দাঙ্গুনের মূল অর্থ হচ্ছে গাজর, যে সবজি হিসাবে যেটা আমরা খাই। তো দেখেন, তোহান এছাড়াও দাঙ্গুন গোয়া, দাঙ্গুনের খাথুন মতো ঝঙ্গ, পুরনো খরে বাণিজ্য, খরে দিয়ে বাণিজ্য বা লেনদেন দুইটাই বোঝায়। পুরনো বাণিজ্য ফুল্লেত ফুমুল প্ল্যাটফর্মের থংহে সদ মাধ্যমেও, এই দো মানে ও, পুরনো বাণিজ্য প্ল্যাটফর্মের মাধ্যমেও স্যাংফিল ফুমুল নিত্য প্রয়োজনীয় পণ্য সাগে সস্তায় খুহাল খোঁজা সুয়েসুমনিদা সম্ভব। সুয়েসুমনিদা হচ্ছে সম্ভব। দাঙ্গুনের মতো পুরনো বাণিজ্য প্ল্যাটফর্মের মাধ্যমেও নিত্য প্রয়োজনীয় পণ্য সস্তায় খোঁজা সম্ভব। সস্তায় খোঁজা সম্ভব মানে হচ্ছে যে সস্তায় কেনা সম্ভব, সেইটাই বোঝাচ্ছে। হ্যাঁ, দারুণ অন্য সারামদুরি মানুষদের আরও ইসাং অধিক, অন্য মানুষদের আরও অধিক সাইয়ং হাজি আনুন ব্যবহার না করা স্যাং হোয়ার ইয়ংফুম দৈনন্দিন ব্যবহারের পণ্য পুনমান্য শুধু আনিরা না, অন্য মানুষদের আরও অধিক ব্যবহার না করা দৈনন্দিন ব্যবহারের পণ্য শুধু না, খাজন জেফুম গৃহস্থলী পণ্য, খাগুয়ে ফার্নিচার, ইরুকাজি পর্যন্ত, ফার্নিচার পর্যন্ত। এই ইরু মানে অ্যাকচুয়ালি পৌঁছানো আর কাজি মানে পর্যন্ত, বাট ইরু মানে পৌঁছানো সেটা এখানে বোঝাবে না, ইরু কাজি টোটালটা দিয়ে বোঝাবে পর্যন্ত। ইরু গি কাজি পর্যন্ত, ধাইয়াং হান বিভিন্ন মূলগণুল জিনিসপত্র সাল কেনা সুয়েসম্নিদা সম্ভব। তাহলে এখানে কি বলছে, এই অ্যাপসের মাধ্যমে অন্য মানুষদের অধিক ব্যবহার না করা মানে কয়েকদিন ব্যবহার করছে সেই ধরনের পণ্য শুধু এখানে বেচা কিনা হয়, ব্যাপারটা এমন না। এই অ্যাপসের মাধ্যমে গৃহস্থলী পণ্যও বেচা কিনা হয়, ফার্নিচারও বেচা কিনা হয় এবং বিভিন্ন জিনিসপত্র এখানে বেচা কিনা হয়। এরপরে লেখা আছে দেখেন, ইরোহান এ ধরনের ঝঙ্গু পুরনো খরে বাণিজ্য ফুল্লেত ফুমুল প্ল্যাটফর্মের থংহাইয়া মাধ্যমে জাসিনি নিজের সাইয়াং হেত্তন ব্যবহার করা মূলগণুল জিনিসপত্র ফাল বিক্রি সুদৈসম্নিদা সম্ভব। এই অ্যাপসের মাধ্যমে আপনি শুধু পুরনো জিনিসপত্র কিনবেন ব্যাপারটা এরকম না, আপনার নিজের ব্যবহার করা পুরনো জিনিসপত্র এই অ্যাপসের মাধ্যমে বিক্রি করাও সম্ভব, মানে আপনি বিক্রি করতে পারবেন। এই অ্যাপসের মাধ্যমে কেনাও যাবে, বিক্রি করাও যাবে। ফুল্লেত ফুমুল প্ল্যাটফর্মের থংহান মাধ্যমে ঝুঙ্গ পুরনো খরেনন বাণিজ্য দেবুবন অধিকাংশ খাথুন একই ঝিয়গে এলাকায়, একই এলাকায় সানন বাস করা সারামধুল মানুষদের সাইয়েস মাঝে জিক্করেরও সরাসরি লেনদেন দিয়ে
ইরুয়াজিমনিতা সম্পন্ন হয়। এই অ্যাপসের মাধ্যমে অধিকাংশ একই এলাকায় বাস করা মানুষদের মাঝে সরাসরি লেনদেন দিয়ে সম্পন্ন হয়। এই অ্যাপসের মাধ্যমে আপনি কথা বলে ঠিকঠাক করে আপনার আশেপাশে যারা বিক্রি করে আপনি সেখান থেকে কিনবেন। মানে আপনি এখন দেখা গেল আপনি ঢাকায় আছেন, মিরপুর এলাকায় আছেন, তো মিরপুর এলাকায় কারা বিভিন্ন জিনিস বিক্রি করবে আপনি তাদের কাছ থেকে কিনলেন, ঠিক করলেন অ্যাপসের মাধ্যমে, কিন্তু গিয়ে সরাসরি লেনদেন করলেন। এর ফলে কি হবে? এর ফলে প্রতারিত হওয়ার সুযোগ থাকবে না। এই জন্য অ্যাপসের মাধ্যমে ঠিক করলেও সাধারণত একই এলাকায় যেই এলাকায় আছে সেই এলাকার মধ্যে যারা জিনিসপত্র বিক্রি করে মানুষজন তাদের কাছ থেকেই কিনে দেখা সাক্ষাৎ করে সরাসরি টাকা পয়সা দিয়ে কিনে নেয়, সেটাই এখানে বোঝাচ্ছে। তাহলে আমরা উপরে দেখেছিলাম যে বড় মার্ট থেকে আমরা সস্তায় জিনিসপত্র কিনতে পারি, তারপর দেখলাম যে অনলাইন শপিং মল থেকে আমরা সস্তায় জিনিসপত্র কিনতে পারি, এবং সর্বশেষ দেখলাম পুরনো বাণিজ্য প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সস্তায় জিনিসপত্র কিনতে পারি। এবং এই পুরনো বাণিজ্যিক প্ল্যাটফর্ম মানে হচ্ছে এই যে অ্যাপস, এই অ্যাপসের মধ্যে আমরা কি বেচা কেনা করতে পারবো। দৈনন্দিন ব্যবহারের পণ্য পাওয়া যাবে, গৃহস্থলী পণ্য পাওয়া যাবে, ফার্নিচার পাওয়া যাবে। হ্যাঁ, তাহলে দৈনন্দিন ব্যবহারের পণ্য, গৃহস্থলী পণ্য এবং হচ্ছে ফার্নিচার, এই জিনিসপত্রগুলো আমরা এই অ্যাপসের মাধ্যমে বেচা কেনা করতে পারবো। কেমন? আর এই অ্যাপসের মাধ্যমে একই এলাকায় বাস করা মানুষদের মাঝে সরাসরি লেনদেন সম্পন্ন হয়। মানে এই অ্যাপসের মাধ্যমে বেচা কেনার সিস্টেমটা হচ্ছে একই এলাকায় মানুষদের মাঝে তারা দেখা সাক্ষাৎ করে সরাসরি কেনা বেচা করে, যাতে করে প্রতারিত হতে না হয় আর কি। আমি যেই লাইনগুলো বা যে বাক্যগুলো মার্ক করলাম, এই বাক্যগুলো মূলত গুরুত্বপূর্ণ। আপনারা এই বাক্যগুলো মার্ক করে এই বাক্যগুলো মনে রাখবেন। এখানে এই তথ্য সংস্কৃতিগুলো নতুন বইয়ে অনেক বড় একবার পড়লেই আপনার আয়ত্তে চলে আসবে, ব্যাপারটা তেমন না। আপনি এই তথ্য সংস্কৃতিগুলো বারবার পড়বেন। যখন বারবার পড়বেন, ধীরে ধীরে এই তথ্য বা এই সংস্কৃতির যে মূল কথাগুলো বা টপিকের যেই নির্যাসটুকু, সেইটুকু আপনার মাথায় ধীরে ধীরে গেঁথে যাবে যখন আপনি বারবার রিভিশন করবেন। হ্যাঁ, আর এখানে অনেক কঠিন শব্দ আছে, আগেই বলছি, যদি আপনি শব্দগুলো আগে আয়ত্ত করে নেন তাহলে আপনি সহজেই এগুলো পড়তে পারবেন। আমরা এখন চলে যাব এই বইয়ের প্রশ্ন সমাধানে। আমরা চলে যাচ্ছি পরবর্তী পেজে। এটা 68 নাম্বার পেজ, ইক্কি মানে হচ্ছে রিডিং 68 পেজে। তো আমরা রিডিং প্রশ্নগুলো দেখব, তারপর আমরা লিসেনিংটাও সমাধান করব। আমি প্রথম অধ্যায়ের প্রশ্ন যখন আপনাদের সমাধান করিয়েছি তখন আমি প্রশ্নের যে হেডিংগুলো সেইগুলো ওয়ার্ড বাই ওয়ার্ড অনুবাদ করে দিয়েছিলাম। সকল অধ্যায়ে ম্যাক্সিমাম হেডিং একই, দুই একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রম থাকলে আমি বলে দিব। আর যেগুলো একই হেডিং ওইগুলো আমি বারবার বলবো না, আপনারা লিখে নিয়েন শুনে বা দেখে। তো এখানে দেখেন, আমরা যদি এই প্রশ্নের লাস্ট অংশটুকুর দিকে তাকাই তাহলেই আমরা প্রশ্নটা বুঝতেছি। লাস্ট অংশে লেখা আছে খুরিমুল খরিশিপসিও, মানে হচ্ছে ছবি বাছাই করুন। তার মানে আমরা বুঝতেছি যে এখানে একটা ছবি আছে, ওই ছবিটার জন্য কোন শব্দটা হবে সেটা বাছাই করতে হবে, বা একটা শব্দ থাকবে, নিচে 4টা ছবি থাকবে, সেখান থেকে বাছাই করে নিতে হবে। আমরা আর এই পুরো হেডিং পড়ে সময়টা নষ্ট করতে চাই না। আমাদের প্রশ্নের হেডিংয়ের যে কি পয়েন্ট থাকবে সেই কি পয়েন্ট দেখেই আমরা বুঝে ফেলবো বা বোঝার চেষ্টা করবো যে এখানে কী বলছে। এখানে ছবি বাছাই করতে বলছে। আমাদের এখানে একটা শব্দ আছে, দেখেন উসান এমনিদা, উসান মানে ছাতা। তাহলে ছাতা আছে কয় নম্বর ছবিতে? আমরা দেখতে পাচ্ছি ছাতা আছে 4 নম্বর ছবিতে। এইটা হচ্ছে উত্তর। 2 নম্বর প্রশ্নটাও একই রকম। দেখেন এখানে একটা শব্দ আছে ইয়ানফিল অর্থ কি? আমরা জানি ইয়ানফিল অর্থ হচ্ছে পেন্সিল। তো আমরা দেখতে পাচ্ছি পেন্সিল আছে 3 নম্বরে। 3 নম্বর উত্তর হয়ে গেল। ছবি কিন্তু পরীক্ষায় আসবে, এই জন্য শব্দগুলো পড়ার সময় বই থেকে ছবি দেখেও পড়লেন। তারপর কি আছে দেখেন, আমরা এই প্রশ্নটার আমি গত ভিডিওতে সবগুলো হেডিং ওয়ার্ড বাই ওয়ার্ড লিখে দিছি, সেটা দেখে লিখে নেবেন। আমরা এখান থেকে দেখব খোয়ানগে ইন সম্পর্কিত, খোয়ানগে ইন খসন সম্পর্কিত বিষয়, মানে একটা ওয়ার্ড থাকবে, সেই ওয়ার্ডের সাথে নিচের কোন শব্দটা সম্পর্ক আছে সেইটা বাছাই করতে হবে। তো এখানে মূলত কি পয়েন্ট এতটুকু বা এইটুকু ধরলেও হয়, খোয়ানগে ইন সম্পর্কিত বিষয়টা বাছাই করতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রশ্নে দেখেন লেখা আছে খাবাং,
খাবাং অর্থ হচ্ছে ব্যাগ। এখন এই ব্যাগের সাথে সম্পর্কিত কোন শব্দটা সেটা আমরা বাছাই করব। 1 নম্বর আছে নাড়া, নাড়া অর্থ দেশ। 2 নম্বর হচ্ছে মূলগণ, মূলগণ হচ্ছে জিনিসপত্র। 3 নম্বরে হচ্ছে জাংস, জাংস মানে হচ্ছে স্থান। আর 4 নম্বরে হচ্ছে উমশিক, উমশিক মানে হচ্ছে খাবার। তাহলে খাবাং মানে ব্যাগ, এটার সাথে কি দেশ যায় বা দেশের সাথে সম্পর্ক আছে? নেই, 1 নম্বর হবে না। 2 নম্বরে হচ্ছে মূলগণ জিনিসপত্র, হ্যাঁ এই ব্যাগ এটা একটা জিনিসপত্র, এটাই উত্তর। 3 নম্বরে আছে স্থান, ব্যাগ ওইটাতে স্থান হতে পারে না। 4 নম্বরে খাবার, ব্যাগ এক ধরনের খাবার হতে পারে না। তো আমরা দেখলাম এখানে 2 নম্বর উত্তর হবে। কেমন? আমি চলে যাচ্ছি 4 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা হচ্ছে এই টাইপের প্রশ্ন, এটা গুরুত্বপূর্ণ এবং এই টাইপের প্রশ্ন আগের বইয়ে ছিল না। আর এই প্রশ্নগুলো এমন যে ব্যাকরণ সম্পর্কে বা গ্রামারের টুকিটাকি রুলসও আপনার জানতে হবে। যদি আপনি গ্রামার বা ব্যাকরণ ভালো না জানেন এই প্রশ্ন কখনোই সমাধান করতে পারবেন না। আমি আগে হেডিংটা একটু লিখি, দেখেন। ধাওম জুম, ধাওম মানে পরবর্তী, পরবর্তীটার ঝুং, ঝুং মানে মধ্যে, পরবর্তীটার মধ্যে মেজ্জুল সিন, এটার অর্থ হচ্ছে আন্ডারলাইন করা। মেজ্জুল মানে আন্ডারলাইন, হ্যাঁ আন্ডারলাইন করা, ভুবনী অংশ, আন্ডারলাইন করা অংশ, অংশের মান সঠিক, আন্ডারলাইন করা অংশের সঠিক মুনজাঙ্গুল অর্থ হচ্ছে বাক্য, সঠিক বাক্য খরু শিবসু বাছাই করুন, বাছাই করুন। নিচে 4টা বাক্য আছে, এই বাক্যের ভিতরে প্রত্যেকটা বাক্যের ভিতরে এক একটা শব্দ আন্ডারলাইন করা আছে। আমি একটু যদি জুম করে আপনাদের দেখাই, দেখেন আমাদের প্রথম যে বাক্য, এই যে এটা আন্ডারলাইন করা, এখানে এটা আন্ডারলাইন করা, এখানে এটা আন্ডারলাইন করা, এখানে এইটা আন্ডারলাইন করা। এখন আপনাকে বাছাই করতে বলছে যে এই 4টা বাক্যের ভিতরে কোন বাক্যটা সঠিক, কোন বাক্যের আন্ডারলাইনের অংশটা সঠিক। দেখেন 1 নম্বর বাক্যে আন্ডারলাইন করা আছে নুন, তার মানে এটা একটা পার্টিকেল, গ্রামার। 2 নম্বরে আছে ই, এটা একটা পার্টিকেল। 3 নম্বরে গা, এটাও পার্টিকেল। 4 নম্বরে উন, এটাও পার্টিকেল। এখন আমাদের খুঁজে বের করতে হবে যে কোন পার্টিকেলটা ঠিক আছে, কোন বাক্যের পার্টিকেলটা ঠিক আছে। এই 4টার ভিতরে যে কোনো একটা ঠিক আছে, বাকি 3টা ভুল। তাহলে এই প্রশ্নে আমাদের কি পয়েন্ট হচ্ছে ওই যে মেজ্জুল সিন মানে আন্ডারলাইন করা অংশ ঠিক আছে কিনা সেইটা আমাদের বাছাই করতে হবে। চলেন আমরা বাছাই করার চেষ্টা করি। প্রথম বাক্যটা লেখা আছে জিগাবুন, অর্থ হচ্ছে মানিব্যাগ অপচয় নাই। বাক্যের অর্থ যদি করেন তাহলে মনে হয় বাক্যটা ঠিক আছে, কিন্তু খেয়াল করতে হবে জিগাব এখানে নুন আছে। আমরা পার্টিকেল পড়েছিলাম যে উন্নুন ইগা, 4টা পার্টিকেল পড়েছি। উন্নুন ইগা হচ্ছে সাবজেক্ট পার্টিকেল, সাবজেক্টের সাথে বসে বা টপিকের সাথে বসে। তো আমরা এখানে নুন দেখে আমরা মনে করব যে ও আমরা উন্নুন পড়েছিলাম, আমরা ওই নুন দেখে মনে করব যে উন্নুন পড়েছিলাম। এবং আমি আপনাদের বলেছিলাম যেই শব্দের সাথে এই পার্টিকেলগুলো বসাবো যদি সেই শব্দের শেষে ভাসিম থাকে তাহলে উন হবে, আর যদি ভাসিম না থাকে তাহলে নুন হবে। ভাসিম থাকলে উন, না থাকলে নুন। আমি যদি টিক দেই তাহলে বুঝবেন এইটা বসবে ভাসিম থাকলে, আর যদি ক্রস দেই তাহলে বুঝবেন এইটা বসবে ভাসিম না থাকলে। তো যাই হোক, খেয়াল করেন যে আমরা ওই নুন দেখে বুঝে নিয়েছি যেখানে উন্নুনের একটা ব্যবহার, নুন দেখে বুঝছি উন্নুন। এখন এখানে কি উন হওয়ার কথা ছিল নাকি নুন হওয়ার কথা ছিল? দেখতে হবে বাচ্চিম আছে কিনা, থাকলে উন, না থাকলে নুন। এখন যেই শব্দের সাথে ব্যবহার হয়েছে দেখেন জি গাপ, এই শব্দের শেষে আমরা দেখতে পাচ্ছি যেখানে ভাচ্ছিম কিন্তু আছে, ওই বিউপটাই এখানে ভাচ্ছিম। বিউপ কি? বিউপ হচ্ছে ভাচ্ছিম। যেহেতু এখানে ভাচ্ছিম আছে, এখানে অ্যাকচুয়ালি উন হওয়ার কথা ছিল, কিন্তু খেয়াল করেন এখানে কিন্তু উন হয় না, এখানে দিছে নুন। হওয়ার কথা ছিল উন, কিন্তু দিছে নুন। তার মানে এই বাক্যটাই ভুল। ওই একটা পার্টিকেলের কারণে পুরো বাক্যটা কি হয়েছে? পুরো বাক্যটা ভুল হয়ে গেছে। আমরা চলে যাচ্ছি তাহলে আমাদের দ্বিতীয় বাক্যে, দেখব দ্বিতীয় বাক্য কী আছে। দ্বিতীয় বাক্যটা হচ্ছে দেখেন ধাল্লিয়োগি ক্যালেন্ডার আনিয়েও না। এখন এখানে আন্ডারলাইন করা আছে ই, ই দেখে আমাদের মনে পড়তেছে যে আমরা একটা পার্টিকেল শিখছি ইগা, অন্যন ইগা শিখেছিলাম। তো এখানে যদি ই আসে, ই দেখে আমরা ইগা মনে করব। এখন আমি আগেই বলেছি ই হবে বাচ্চিম থাকলে, গা হবে বাচ্চিম না থাকলে। তো আমরা এই শব্দটার সাথে ব্যবহার করব। দেখি তো এই শব্দটার শেষে বাচ্চিম আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এই শব্দের শেষে বাচ্চিম আছে,
এখানে গিয়ক হচ্ছে বাচ্ছিম। যেহেতু বাচ্ছিম আছে, সুতরাং এখানে বাচ্ছিম যেহেতু আছে ই হওয়ার কথা। আমরা দেখতে পাচ্ছি এখানে এই শব্দের সাথে ই ব্যবহার করা হয়েছে। যেহেতু ই ব্যবহার করা হয়েছে, তার মানে এই বাক্যটা রাইট। আমাদের উত্তর আমরা পেয়ে গেছি। তারপর আমরা বাকি অপশনগুলো পড়ব বোঝার সুবিধার্থে। 3 নম্বরে আছে দেখেন, ধংস্যাঙ্গা মানে ছোট ভাই উনজন গিসা ড্রাইভার। অর্থ ঠিক আছে, কিন্তু খেয়াল করেন এখানে একটা গা আন্ডারলাইন করা আছে। ওই গা দেখে আমাদের ই গা আমরা মনে করব, গা দেখে মনে করব ই গা। এখন যে শব্দের সাথে বসবে সেই শব্দের সাথে বাচ্ছিম আছে। বাচ্ছিম থাকলে তো ই হওয়ার কথা, না থাকলে গা হওয়ার কথা। এখানে যেহেতু বাচ্ছিম আছে, তাহলে এখানে হওয়ার কথা ছিল ই, কিন্তু এখানে হয়েছে গা। যেহেতু এখানে গা হয়েছে, তার মানে এই বাক্যটা ভুল। 4 নম্বরে দেখেন, 4 নম্বর লেখা আছে ইয়লসয়ন মানে চাবি সেকজাং, টেবিলের উইয়ে উপরে ইচ্ছয় আছে। এখানে আন্ডারলাইন করা আছে উন, তো আন্ডারলাইন করা আছে উন, আমরা উন দেখে মনে করব উন নুন। উন দেখে আমাদের মনে করতে হবে উন। তো উন নুন, এখন এখানে কি বসবে আমরা দেখব, যেই শব্দের সাথে বসবে সেই শব্দের শেষে বাচ্ছিম আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি বাচ্ছিম নাই। যেহেতু বাচ্ছিম নাই, তাহলে তো এখানে বাচ্ছিম থাকলে উন, না থাকলে নুন। এখানে যেহেতু বাচ্ছিম নাই, এখানে তো নুন হওয়ার কথা ছিল, বাট এখানে হয়েছে কি দেখেন, হয়েছে উন। হওয়ার কথা ছিল নুন, হয়েছে উন। এই জন্য এই বাক্যটাও ভুল। দেখেন ছোট্ট একটা নিয়ম, আর আমি আপনাদের উন্নন ইগা এই 4টা হচ্ছে সাবজেক্ট পার্টিকেল। এইটা ডিটেলস আপনাদের পড়িয়েছি ব্যাকরণের ভেতরে। যদি কেউ মিস করে থাকেন অবশ্যই দেখে নেবেন, অন্যথায় কিন্তু আপনি এই প্রশ্ন বুঝবেন না বা সমাধান করতে পারবেন না। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে একটা প্যাসেজ। আমরা যদি আমাদের প্রশ্নের কি পয়েন্টটা মার্ক করি, এতটুকু হবে কি পয়েন্ট। এখানে লেখা আছে দেখেন, খাত্তুন খসল। খাত্তুন খসল মানে মিল বিষয়। এইটুকু দেখেই আমরা বুঝবো যে এই প্রশ্নে আমাদের যেই অপশনটা প্রশ্নের সাথে মিলে যাবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন বা আমাদের প্যাসেজ। এটার সাথে যেই অপশনটা মিলে যাবে, আমাদের সেই অপশনটা বাছাই করতে হবে। মানে মিল বিষয়টা, মিল অপশনটা বাছাই করতে হবে। তো আমি আপনাদের প্রথম অধ্যায়ে বলেছিলাম, যখন আমরা প্যাসেজ সলভ করব পরীক্ষার টাইমে, তখন আমরা পুরো প্যাসেজ পড়ব না, কারণ পুরো প্যাসেজ পড়লে আমরা সময় পাবো না যে পড়ে পুরো প্যাসেজ সমাধান করতে। তাহলে আমরা কি করব, আমরা অপশন পড়ব। অপশন পড়ে প্যাসেজের সাথে মিলানোর চেষ্টা করব, তাহলে আমরা উত্তরটা সহজে পেয়ে যাব। প্রথম বাক্যে লেখা আছে দেখেন, ঝুঙ্গ খরে পুরনো বাণিজ্যের, আমি এখানে একটু লিখি আপনাদের বুঝতে সুবিধা হবে। পুরনো বাণিজ্যের ফুল্লত ফুমুরো প্ল্যাটফর্ম দিয়ে মূলগনুল মূলগনুল নতুন জিনিসপত্র সহজে লিখলাম জিনিস, খুই ফাল কেনা সৈসমনিদা সম্ভব। প্রথম অপশনটা হচ্ছে পুরনো বাণিজ্যের প্ল্যাটফর্মে নতুন জিনিস কেনা সম্ভব। পুরনো বাণিজ্যের প্ল্যাটফর্মে নতুন জিনিস কেনা সম্ভব। আচ্ছা, পুরনো বাণিজ্যের প্ল্যাটফর্মে কি নতুন জিনিস কেনা যায়? এটা কিন্তু আমরা তথ্যের ভিতরে পড়ে আসছি। আপনার যদি তথ্য সংস্কৃতি ভালোভাবে পড়া থাকে, তাহলে অনেক প্রশ্নের অপশন পড়েই আপনি বুঝে যাবেন যে এটার উত্তর কী হতে পারে। আমরা কিন্তু আগেই জানি যে পুরনো বাণিজ্যের প্ল্যাটফর্মে শুধু পুরনো জিনিসপত্র না, নতুন জিনিসও কেনা সম্ভব। বাট আমরা এইটা এখন এই প্যাসেজের সাথে মিলতেছে কিনা সেটা একটু মিলিয়ে দেখব। তাহলে আমরা খুঁজব পুরনো বাণিজ্যের প্ল্যাটফর্মে নতুন জিনিস কেনা যায় কিনা সেটা একটু দেখি। আমরা চোখের দেখায় এটা মিলানোর চেষ্টা করব যে নতুন জিনিস নিয়ে কোথাও কিছু লেখা আছে কিনা। এখানে আছে সস্তায় কেনা যাবে, নতুন জিনিস কেনা যাবে। এইটা দেখি তো আমরা একটু খুঁজে পাই কিনা। এই যে খেয়াল করেন যে সায়ং হাজি আনুন, ব্যবহার করাটাই শুধু না, সে মূলগনুল নতুন জিনিস ফানুন বিক্রির খিয়ং উদো ক্ষেত্র ইসমনিদা আছে। কোথায় আছে? এই যে ঝুঙ্গ খরে ফুলের ফুমুল, পুরনো বাণিজ্যের প্ল্যাটফর্মে নতুন জিনিস কেনার ক্ষেত্র আছে, তার মানে নতুন জিনিস কেনা যাবে। প্রথম অপশনের সাথে আমাদের এই বাক্যটা মিলে যাচ্ছে, আমাদের 1 নম্বরে উত্তর হবে। এখন দেখেন, আপনি পরীক্ষার টাইমে এইভাবে উত্তর মিলাবেন, বাট আপনি বাসায়, আমি যে
প্রথম লাইনটা জাস্ট চোখের দেখায় দাগ টেনে চলে আসলাম, পড়লাম না, আপনি এটা করবেন না। তাহলে আপনি কি করবেন? আপনি বাসায় পুরো বাক্যটা, পুরো প্যাসেজটা অর্থ সহকারে পড়ার চেষ্টা করবেন। আপনি যত বেশি পড়বেন তত আপনার ফ্লুয়েন্সি আসবে এবং এই যে প্রশ্ন ধরার দক্ষতা এইটা বৃদ্ধি পাবে। আপনি প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড অনুবাদ করে পড়ার চেষ্টা করবেন এবং আমাদের শব্দার্থের বইটা পড়লে আপনি বইয়ের সব কিছু নিজেই অনুবাদ করে পড়তে পারবেন। তো যাই হোক, 1 নাম্বার উত্তর আমরা পেয়ে গেছি। আমরা 2 নম্বর অপশনে যদি চলে যাই, দেখেন 2 নম্বর লেখা আছে জুঙ্গ খরে পুরনো বাণিজ্যের ফুল্লেত ফুমেস প্ল্যাটফর্মে ভিসান। ভিসান মানে হচ্ছে দামি, খাগিয়গে মূল্যে, দামি মূল্যে মানে দাম বেশি দিয়ে, মূলগণি জিনিসপত্র খরে দয়ামনিদা লেনদেন হয়। খরে মানে বাণিজ্য করা বা লেনদেন করা, লেনদেন করে। পুরনো বাণিজ্যের প্ল্যাটফর্মে দামি মূল্যে জিনিসপত্র লেনদেন করে, এটা দিয়ে বোঝাচ্ছে যে দামি মূল্যে বিক্রি হয়। পুরনো বাণিজ্যের প্ল্যাটফর্মে কি দামি মূল্যে বিক্রি হয়? আমরা প্রথম বাক্যটাই দেখেছিলাম যে না, দামি মূল্যে বিক্রি হয় না। প্রথম বাক্যটা যদি আপনাদের একটু পরে শোনাই আমি, দেখেন ঝুঙ্গ খরে ফুলের ফুমুল পুরনো বাণিজ্যের প্ল্যাটফর্ম ইয়ং হামিয়ান ব্যবহার করলে স্যাংফিল ফুমুল নিত্য প্রয়োজনীয় পণ্য সাগে, এই যে সস্তায় খুহাল খোঁজা সুইসুমনিদা সম্ভব। সস্তায় খোঁজা সম্ভব মানেই হচ্ছে সস্তায় কেনা যাবে। আর অপশনে লেখা আছে যে এখানে দাম দিয়ে কিনতে হবে, মানে অনেক দামি দামি জিনিসপত্র থাকে, তার মানে এটা ভুল। আমাদের উত্তর তো আগেই পেয়েছি, তারপর আমরা বোঝার জন্য একটু পড়তেছি। 3 নম্বর লেখা আছে দেখেন মূলগণুল জিনিসপত্র খরে হালতে লেনদেন করার সময় ধেপুমুন অধিকাংশ থাকবে রুল কুরিয়ার ইয়ং হেসা ব্যবহার করে মূলগণুল জিনিসপত্র ভাত সুন্নিদা পায়। যখন জিনিসপত্র লেনদেন করে তখন অধিকাংশ জিনিসপত্র কুরিয়ার ব্যবহার করে জিনিসপত্র গ্রহণ করে। না, এটাও হবে না। আমরা তথ্যের মধ্যে দেখেছিলাম যে কুরিয়ার ব্যবহার করে লেনদেন করে না, তারা সরাসরি লেনদেন করে, ঠিক না? তবুও চলেন তো আমরা দেখি যে এই কুরিয়ার ব্যবহার করে কিনা। এই যে থাকবে মানে কুরিয়ার, এই শব্দটা যদি আমরা দেখি যে এখানে কোথাও ওই শব্দটা আছে কিনা, থাকবেটা আছে কিনা, জাস্ট চোখের দেখে আমরা দেখে যাই যে থাকবে কোথাও আছে, আমরা দেখতে পাচ্ছি যে না, কোথাও এখানে থাকবে নাই, কুরিয়ার নাই, তার মানে ওইটা মিলবে না, ওইটা হবে না। এবং আমরা বইয়ে পড়ে আসছি তথ্যের ভিতরে যে খাতুন জিয়ক একই এলাকায় সানুন বাস করা সারামদুল মানুষদের ছাইয়ে স মাঝে জিক্করেরও সরাসরি লেনদেন দিয়ে ইরুয়া জিমনিদা মানে লেনদেন সম্পূর্ণ করে, সরাসরি লেনদেন সম্পূর্ণ করে, তার মানে এইটাও ভুল। আমরা চলে যাচ্ছি 4 নম্বরে জুঙ্গ খরে পুরনো বাণিজ্যের ফুল্লত ফোমেসা প্ল্যাটফর্মে খাগু ওয়া ফার্নিচারের খাতুন মতো মূলগণুল জিনিসপত্র খুহাল খোঁজা সুয়াপসিমনিদা সম্ভব না। ফার্নিচারের মতো জিনিসপত্র খোঁজা সম্ভব না মানে এখানে ফার্নিচার কেনা যায় না। অ্যাকচুয়ালি কি ফার্নিচার কেনা যায় না বলেন তো? কেনা যায়, এটা আমরা তথ্যের ভিতরে পড়ে আসছি। এখন ফার্নিচার কেনা যায় না, তাহলে আমরা কি করব জানেন? আমরা ওই প্যারাগ্রাফের ভিতরে চোখের দেখায় জাস্ট আমরা দেখব কোথাও ওই যে খাগু, খাগু মানে হচ্ছে ফার্নিচার, এই ফার্নিচার কথাটা কোথাও আছে কিনা প্যারাগ্রাফের ভিতরে আমরা জাস্ট চোখের দেখায় একটু খোঁজার চেষ্টা করি যে এখানে ফার্নিচার আছে কিনা। এই যে দেখেন খাগু ফার্নিচার, এখানে লেখা আছে স্যাংহুয়ারিয়ং ফুম পুনমান আনিরা নিত্য ব্যবহারের পণ্য বা প্রয়োজনীয় পণ্যই না শুধু খাজন জেফুম গৃহস্থলী পণ্য খাগো ফার্নিচার ইরুকি কাজি পর্যন্ত ধাইয়াং হান বিভিন্ন মূলগণুল জিনিসপত্র সাল কিনতে সুইসুমনিদা পারা যায়। ওখানে শুধু নিত্য প্রয়োজনীয় পণ্যই পাওয়া যায় না, ওখানে গৃহস্থলী পণ্য পাওয়া যায়, ওখানে হচ্ছে ফার্নিচারও কিনতে পাওয়া যায়। আর এখানে বলছে যে ফার্নিচার খোঁজা সম্ভব না মানে ফার্নিচার কেনা সম্ভব না, তার মানে এইটাও ভুল। আমাদের 1 নম্বর উত্তর আমরা আগেই পেয়ে গেছি। পরীক্ষার সময় যদি এমন হয় যে আপনি 1 নম্বর বা 2 নম্বর অপশনে উত্তর পেয়ে গেছেন এবং এটা ওভার শিওর, তাহলে বাকি অপশনগুলো পড়ে সময় নষ্ট করার দরকার নাই। আর আমি যেভাবে দেখাইলাম যে আগে অপশন পড়ে তারপর খুঁজে বের করবেন বা মিলাবেন, এইটা হচ্ছে পরীক্ষার জন্য। বাট বাসায় আপনারা কি করবেন? বাসায় আপনারা এই সম্পূর্ণ প্যাসেজটা আগে বুঝে বুঝে পড়ে নেবেন, তারপর অপশন পড়বেন। আপনি এখন তো আর পরীক্ষা দিচ্ছেন না, এখন আপনি প্রশ্ন বুঝে বুঝে পুরোটা পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, এটা বেটার হবে। আমরা চলে যাব আমাদের পরবর্তী টপিকে, এটা হচ্ছে থুতকি। থুতকি হচ্ছে লিসেনিং।
এটা আপনাদের বইয়ের 68 নম্বর পৃষ্ঠায় 68 নম্বর পৃষ্ঠায় লিসেনিং আছে। তো আমরা একটু লিসেনিংটা শুনে শুনে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং লিসেনিং ফাইলগুলো আমি আশা করি আপনাদের কাছে আছে। যদি না থাকে আমি আপনাদের সাথে গুগল ড্রাইভ লিঙ্ক শেয়ার করে দিব, জাস্ট কমেন্টে বললেই হবে যে স্যার কোরিয়ান টেক্সট বুকের লিসেনিং লাগবে, আমি আপনাদের দিয়ে দিব, কেমন? তো আমরা লিসেনিং শুনে শুনে উত্তর দেওয়ার চেষ্টা করব। এইটা 37 নম্বর লিসেনিং। আমরা যদি লিসেনিং ফাইলের ভিতরে যাই তাহলে আমরা এখন প্লে করব 37 নম্বর লিসেনিং। 1번부터 2번까지 শুরুতে বলছে 1번부터 2번까지। ইল মানে 1 আর ই মানে 2, তাহলে 1번부터 2번까지 অর্থ হচ্ছে 1 থেকে 2 নম্বর। হ্যাঁ, 다음을 듣고 빈칸에 알맞은 것을 고르십시오. ধাউমুল থুতকো পরবর্তীটা শুনে ভিনখানে শূন্যস্থানে আলমাজুন সঠিক ফসল বিষয়টা খরুশিপসীয় বাছাই করুন। আপনি শুনবেন, শুনে এই যে এখানে একটা ওয়ার্ডের অর্ধেক দেওয়া আছে আর বাকি অর্ধেক গ্যাপ আছে, তো ওখানে বাকি অর্ধেক কোনটা হবে? এই 4টা থেকে একটা হবে। হ্যাঁ, ওই ওয়ার্ডের সাথে মিলিয়ে বাকি অর্ধেক নিয়ে পুরো ওয়ার্ডটাই আর কি লিসেনিংয়ে বলবে। তো ওখানে আর কি বাকি অর্ধেক কোনটা বসবে সেটা আপনার বাছাই করতে হবে। চলেন আমরা শুনি। 1번 1 নাম্বার 시계 শিগে বলে ফেলছে, দেখেন শিগে। এখানে আমি আপনাদের একবার করে শোনাবো, বাট পরীক্ষার হলে কিন্তু প্রত্যেকটা লিসেনিং 2বার করে বলবে। শিগে, এই যে এখানে আছে শি আর 2 নম্বরে আছে গে, শিগে, তাহলে উত্তর হবে 2 নাম্বার। তো 1-এর উত্তর হবে 2 নাম্বার। আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাই। এটাও একই টাইপের প্রশ্ন, লেখা আছে ইগসুন এটা ড্যাশ এমনিদা। এমনিদার কোনো অর্থ নাই, এটা ড্যাশ ইগসুন ড্যাশ এমনিদা। তাহলে এই ড্যাশে কি বসবে? এখানে লেখা আছে দেখেন সিমদে মানে হচ্ছে বিছানা, ধালদিয়ক অর্থ হচ্ছে ক্যালেন্ডার, জিফে টাকার নোট, ইয়গুয়ান পাসপোর্ট। তো এখানে কোনটা বসবে চলেন শুনে বসাইতে হবে। হ্যাঁ, 2번 2 নাম্বার। 이것은 달력입니다. এই যে বলে ফেলছে ইগসুন ধালদিয়ক এমনিদা, এটা হচ্ছে ক্যালেন্ডার, ক্যালেন্ডার এটা বলছে। আর এই টাইপের লিসেনিংয়ের শুরুর প্রশ্নগুলো এগুলো খুবই সহজ থাকে, মানে অর্থ না জানলেও হয়, কেউ যদি দেখে দেখে রিডিং পড়তে পারে তাহলেই সে এই প্রশ্নগুলো সমাধান করতে পারবে, এইরকম। তো আমরা চলে যাচ্ছি দেখেন পরবর্তী প্রশ্নে। 3번부터 4번까지 3번 বুথ মানে 3 নম্বর থেকে 4번 কাজি 4 নম্বর পর্যন্ত, 3 নম্বর থেকে 4 নম্বর পর্যন্ত। 다음을 듣고 물음에 알맞은 대답을 고르십시오. ধাওমুল ধুতকো পরেরটা শুনে মুরুমে প্রশ্নের আলমাজুন সঠিক ধেদাবুল উত্তর খরুশিপসীয় বাছাই করুন। প্রশ্নের সঠিক উত্তর বাছাই করুন। এই প্রশ্নের সঠিক উত্তর বাছাই করা এই টাইপের প্রশ্ন বেশি আসে লিসেনিংয়ে। সুতরাং আপনি যদি এগুলো ভালো পারেন তাহলে আপনার লিসেনিং স্কোরটা ভালো হবে। প্রশ্নের সঠিক উত্তর বাছাই করতে হবে, তার মানে একটা প্রশ্ন বলবে আর আমাদের এখানে দেখেন 4টা অপশন আছে, আমরা আগে 4টা অপশন পড়ে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। আর লিসেনিংয়ে কখনোই প্রশ্ন না পড়ে অপশনগুলো না পড়ে আপনি লিসেনিং প্লে করবেন না, তাহলে আপনি অপশন পড়তে গিয়ে লিসেনিং কী শুনছিলেন সেটা ভুলে যাবেন। আগে পড়ে নেবেন। তো আমরা আগে পড়ে নিচ্ছি। 1 নম্বর লেখা আছে নে হ্যাঁ হিউতে ফোনুল অর্থ হচ্ছে মোবাইল ফোন, হ্যাঁ মোবাইল ফোন, হ্যাঁ মোবাইল ফোন সাইও, সাইও অর্থ হচ্ছে কিনি, হ্যাঁ মোবাইল ফোন কিনি। 2 নম্বর আছে নে হ্যাঁ হিউতে ফোন অর্থ মোবাইল ফোন, মোবাইল ফোন জুসেও, জুসেও মানে দিন, হ্যাঁ মোবাইল ফোন দিন। 3 নম্বরে আনিও না হিউদে ফোনই মোবাইল ফোন অপসয়, অপসয় মানে নাই। 4 নম্বরে হচ্ছে আনিও না হিউদে ফোনই মোবাইল ফোন আনিও না। তাহলে 1 মোবাইল ফোন কিনি, 2 নম্বরে হচ্ছে মোবাইল ফোন দিন, 3 নম্বরে হচ্ছে মোবাইল ফোন নাই, আর 4 নম্বরে হচ্ছে মোবাইল ফোন না। কোন অপশনটার সাথে আমাদের প্রশ্নটার সম্পর্ক আছে বা যে প্রশ্নটা বলবে সেটার উত্তর কোনটা হবে আমরা এখন সেটা বাছাই করব। চলেন একটু শুনি। 3번 3 নম্বর 이건 휴대폰이에요? বলে ফেলছে প্রশ্নটা ইগন হিউদেফোনিয়েও, এটা কি মোবাইল ফোন? ইগন হিউদেফোনিয়েও, এটা কি মোবাইল ফোন? যদি আপনি না বোঝেন এই যে নিচে স্ক্রিপ্ট দেওয়া আছে দেখেন,
এই স্ক্রিপ্ট থেকে মিলিয়ে প্রশ্নটা বুঝে নিতে পারেন। পরীক্ষায় কিন্তু এভাবে স্ক্রিপ্ট লেখা থাকবে না, এটা দেওয়া হয়েছে বাসায় যেন আপনি বুঝে অনুশীলন করতে পারেন, সেই জন্য। দেখেন লেখা আছে ইগন এটা হিউদেফোনি মোবাইল ফোন। এটা মোবাইল ফোন, এটা কি মোবাইল ফোন প্রশ্ন করছে। এখন এটার উত্তরে কি বলা যায়, দেখেন 4টা অপশন আছে, এটার উত্তরে কি বলা যায়। 1 নম্বরে আছে এই অপশনগুলোরও লিসেনিং বলবে, বাট আমি সময় বাঁচানোর জন্য আপনাদের অপশনগুলোর লিসেনিং শোনাচ্ছি না, আপনারা বাসায় শুনবেন এবং উত্তর দেওয়ার চেষ্টা করবেন, আমি জাস্ট মুখে বলতেছি। জিজ্ঞেস করছি এটা কি মোবাইল ফোন, উত্তরে কি বলা যায় হ্যাঁ মোবাইল ফোন কিনি, বলা যায় না, 1 নম্বর হবে না। 2 নম্বরে আছে মোবাইল ফোন দিন, বলছে এটা কি মোবাইল ফোন, সে বলছে হ্যাঁ মোবাইল ফোন দিন, হয় না, মিলে না। প্রশ্ন ছিল এটা কি মোবাইল ফোন, 3 নম্বর আছে না মোবাইল ফোন নাই, এটাও তো হয় না। প্রশ্ন ছিল এটা কি মোবাইল ফোন, উত্তরে বলছে না মোবাইল ফোন না, এইটাই উত্তর হবে। এটা কি মোবাইল ফোন, প্রশ্ন ছিল এটা কি মোবাইল ফোন, তাহলে না এইটা মোবাইল ফোন না। তো এই ছিল আমাদের 3 নম্বর। এখন 4 নম্বর ওই সেম টাইপের প্রশ্ন, একটা প্রশ্ন থাকবে, অপশন থেকে উত্তর মিলাইতে হবে। আসেন আগে আমরা অপশনগুলো পড়ি, তারপর প্রশ্নটা শুনবো। হানগুগেস ওয়াসয় মানে কোরিয়া থেকে এসেছি, হানগুগেস কোরিয়া থেকে, ওয়াসয় অর্থ এসেছি, কোরিয়া থেকে এসেছি। খুগন অর্থ হচ্ছে সেটা, ইবুরিয়েও, ইবুল মানে কম্বল, সেটা কম্বল। যে খাসি ওই বিষয়টি আনিও না। স্যাকজাং টেবিলের উইয়ে মানে উপরে, টেবিলের উপরে, ঈশ্বয় মানে আছে, টেবিলের উপরে আছে। তাহলে 1 নম্বর হচ্ছে কোরিয়া থেকে এসেছি, 2 নম্বরে সেটা কম্বল, 3 নম্বরে ওই বিষয়টি না, আর 4 নম্বরে হচ্ছে টেবিলের উপরে আছে। তো আমরা এখন কি করব, আমরা প্রশ্নটা আগে শুনি। চলেন 4번 4 নম্বর, সাবান 4 নম্বর 이건 한국어로 뭐예요? বলে ফেলছে। না বুঝলে নিজ থেকে দেখে আপনি সমাধান করেন, অসুবিধা নেই, তাতেও ইমপ্রুভ হবে। ইগন এটা হানগুগরো কোরিয়ান ভাষায়, এটা কোরিয়ান ভাষায়, মোয় মানে কি, এটা কোরিয়ান ভাষায় কি মানে এটাকে কোরিয়ান ভাষায় কি বলে, এটা কোরিয়ান ভাষায় কি, উত্তরে কি বলা যায় কোরিয়া থেকে এসেছি, যায় না, 1 নম্বর বাদ। এটা কোরিয়ান ভাষায় কি, সেটা কম্বল, মিলে যায়, এটাই উত্তর। 3 নম্বর এটা কোরিয়ান ভাষায় কি, উত্তরে কি বলা যায় এ বিষয়টি না, হয় না। 4 নম্বর এটা কোরিয়ান ভাষায় কি, উত্তরে কি বলা যায় টেবিলের উপরে আছে, হয় না। তো আমাদের উত্তর হবে 2 নম্বর। আশা করি বুঝতে পেরেছেন, এবং এই অপশনগুলোর অডিও কিন্তু বলবে, আপনি বাসায় সেগুলো শুনবেন। বাট পরীক্ষার সময় যদি আপনি প্রশ্ন শুনে উত্তর বের করে ফেলতে পারেন আমার মতো, তখন আর অপশনগুলো শুনে আপনার সময় নষ্ট করার দরকার নাই। তো আমরা 5 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি, চলুন দেখি 5 নম্বর প্রশ্নে কি আছে। 5번 5 নম্বর, 5 두 নম্বর। 사람은 무엇에 대해 말하고 있습니까? দুসারামুন দুইজন ব্যক্তি, মুয়াসে কি দেহে সম্পর্কে, কি সম্পর্কে, মারাগো ইসমিকা কথা বলতেছে, কি সম্পর্কে কথা বলতেছে দুইজন ব্যক্তি, দেহে মানে সম্পর্কে। 1 নম্বরে লেখা আছে দেখেন খুবচক, খুবচক মানে হচ্ছে জাতীয়তা। 2 নম্বরে নাই মানে বয়স। 3 নম্বরে হচ্ছে মূলগণ, এটার অর্থ জিনিসপত্র। 4 নম্বরে হচ্ছে জিগপ মানে হচ্ছে পেশা। তাহলে দুইজন ব্যক্তি কি সম্পর্কে কথা বলতেছে, এখন এটা আমরা কিভাবে বুঝবো, এটা বোঝার সিস্টেম হচ্ছে যে আমরা কি করব, অডিওটা শুনবো, শুনে তারপর গেস করার চেষ্টা করব। চলেন আমরা শুনি। 5번 5 নাম্বার 두 사람은 무엇에 대해 말하고 있습니까? 가방에 뭐가 있어요? প্রশ্ন করছে খাবাঙে মোয়াগা ইসয়, ব্যাগে কি আছে, 열쇠하고 지갑이 있어요. ইয়লসয় হাগো জিগাবি ইসয়, চাবি এবং মানি ব্যাগ আছে। 그리고 여권도 있어요. খুরিগো এবং ইয়োগুয়ান্দো ইসয়, পাসপোর্টও আছে। এখানে যেখানে লেখা আছে না বুঝলে, খাবাঙে মোয়াগা ইসয় ব্যাগে কি আছে, ইয়লসয় হাগো চাবি এবং জিগাবি অর্থ হচ্ছে মানি ব্যাগ, ইসয় আছে, খুরিগো এবং ইয়োগুয়ান্দো পাসপোর্টও ইসয় আছে।
তাহলে ব্যাগে কি আছে? চাবি আছে, মানি ব্যাগ আছে, পাসপোর্টও আছে। তাহলে এই চাবি, মানি ব্যাগ, পাসপোর্ট এগুলো কি বলেন তো? এগুলো কি জাতীয়তা? হবে না। 2 নম্বরে বয়স, এগুলো কি বয়স? হবে না। 3 নম্বরে এগুলো কি জিনিসপত্র? হ্যাঁ, জিনিসপত্র। হ্যাঁ। 4 নম্বরে পেশা, ওটাও হবে না। তাহলে আমাদের উত্তর হবে 3 নম্বর। এই ছিল আমাদের দ্বিতীয় অধ্যায়ের তথ্য সংস্কৃতি এবং প্রশ্ন সমাধান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সমস্যা থাকলে কমেন্ট করতে পারেন। আর আমি করিয়ে দেওয়ার পর বাসায় আপনারা বারবার ট্রাই করবেন। আপনি এগুলো পারলেও এক অধ্যায়ের প্রশ্ন একাধিকবার করে ট্রাই করবেন। একাধিকবার করে ট্রাই করলেই আপনার প্রশ্ন ধরার দক্ষতা বৃদ্ধি পাবে। কেমন? আর আপনাদের এই শিটটা প্রয়োজন হলে সেটা তো বলছি, আমি শেয়ার করে দেবো, অসুবিধা নেই। তো সবাই ভালো থাকেন। কথা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।